আপনি কি একজন শ্রমিক? আপনি কি জানেন বাংলাদেশের সংবিধান আপনাকে কি কি অধিকার দিয়েছে? আসুন আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সংবিধান অনুসারে শ্রমিকদের কি কি অধিকার রয়েছে। সেকশন 1-এর 14 নম্বর ধারায় বলা আছে, রাষ্ট্রের দায়িত্ব হলো শ্রমজীবী মানুষদের শোষণ থেকে মুক্তি নিশ্চিত করা। অর্থাৎ কোনো শ্রমিক যেন অন্যায়ের শিকার না হয়, এটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেকশন 2-এর 15 নম্বর ধারায় বলা আছে শ্রমিকদের মৌলিক প্রয়োজনগুলোর কথা, যেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এসব নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মানে একজন শ্রমিক যেন সম্মানজনক জীবন যাপন করতে পারে, রাষ্ট্র তার দায়িত্ব নিবে। সেকশন 3-এর 20 ধারা অনুযায়ী কাজ করা একটি অধিকার, প্রত্যেক শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে এবং তারা তাদের কাজের মর্যাদা পাবে। এখানে বলা হয়েছে যে কাজ করা একটি অধিকার এবং প্রত্যেক শ্রমিক ন্যায্য মজুরি পাবে এবং কাজের মর্যাদা থাকবে। সেকশন 4-এর 34 ধারা অনুযায়ী জোরপূর্বক শ্রম সম্পূর্ণ নিষেধ, কাউকে জোর করে কাজ করানো আইনগত অপরাধ। সেকশন 5-এর 37 এবং 38 ধারায় বলা আছে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার রয়েছে শ্রমিকদের। যদি তাদের দাবি দয়া নিয়ে কোনো আন্দোলন করতে হয় তবে শান্তিপূর্ণ আন্দোলনের নির্দেশ আছে 37 ধারায়। শ্রমিক ইউনিয়ন গঠনের অধিকার রয়েছে 38 ধারায়। অর্থাৎ নিজেদের অধিকার আদায়ের জন্য সংগঠিত হওয়া সম্পূর্ণ বৈধ শ্রমিকদের জন্য। সেকশন 6-এর 40 ধারায় বলা আছে প্রত্যেক নাগরিক নিজেদের পছন্দ মতো পেশা বেছে নিতে পারে। এটা শ্রমিকদের স্বাধীনতা এবং এই স্বাধীনতা তারা ভোগ করবে। অর্থাৎ প্রত্যেকটা নাগরিক তার নিজের পছন্দ মতো পেশা বেছে নিতে পারবে এবং শ্রমিকদের স্বাধীনতা বড় একটি অংশ। তাহলে বাংলাদেশের সংবিধান শ্রমিকদের দিয়েছে ন্যায্য মজুরি, নিরাপদ জীবন, সংগঠনের অধিকার, জোরপূর্বক শ্রম থেকে মুক্তি। তাই আপনারা যারা শ্রমিক ভাইয়েরা রয়েছেন তারা সচেতন হন এবং নিজেদের অধিকার সম্পর্কে জেনে নিন। এবং আমার শ্রমিক ভাইদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যেন আপনাদের মতো আপনাদের অন্য শ্রমিক ভাইরাও যেন সরকার বা রাষ্ট্র শ্রমিকদের কি কি অধিকার দিয়েছে সেই অধিকার জেনে যেন ন্যায্য জীবন যাপন করতে পারে এবং বাংলাদেশ তথা বাংলাদেশ নামক রাষ্ট্র থেকে যেন তারা সেই অধিকার ও সুযোগ সুবিধা নিয়ে নিতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।